খবর সময় বাংলা লাইভে আমাদের সমস্ত ভিউয়ার্সদেরকে স্বাগত। এই মুহূর্তে খবর সময় বাংলা লাইভ নিয়ে আবারও আপনাদের সঙ্গে হাজির হলাম শহর শিলিগুড়ি ও শোকাহত না ফেরার দেশে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের গার্ড আশিস দে। শিলিগুড়ি পুর নিগমের ৩২ নম্বর ওয়ার্ডে তার বাড়ি। আজ সকালেই তিনি বেরিয়েছিলেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে তার নিজের কর্মজীবনের বা যদি বলা যায় তার প্রতিদিনের যে প্রতিদিনের যে ডিউটি সেই ডিউটিতে, কিন্তু আজ রাতে তিনি বাড়ি ফিরবেন এমনটাও বলে গিয়েছিলেন বাড়িতে, কিন্তু না ফেরার দেশে এই যদি বলা যায় শিলিগুড়ি পুর নিগমের ৩২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আশিস দে। তিনি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড ছিলেন এবং তিনি আজ সেখান থেকে অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে তিনি রওনা দিয়েছিলেন এবং হঠাৎই আজ এই দুর্ঘটনায় তার প্রাণ গিয়েছে। আবারও বলবো শোকাহত শহর শিলিগুড়ি। এ কারণেই বলবো যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের গার্ড ছিলেন তিনি আশিস দে এবং তিনি আজ সেখানে দায়িত্বরত বা কর্মরত অবস্থায় তিনি কিন্তু আজ তার মৃত্যু হয়েছে। আচমকাই তিনি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের পেছনে যখন মালগাড়ি ধাক্কা মারে তখন তাতেই তার নিজের কেবিনের মধ্যে তিনি আটকে পড়েন এবং যদি বলা যায় যে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের গার্ড ছিলেন তিনি এবং তিনি বাসিন্দা হলেন শিলিগুড়ি পুর নিগমের ৩২ নম্বর ওয়ার্ডের। আজ সকাল ৮টা নাগাদ তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন এবং তিনি তার মেয়েকে বলেও গিয়েছিলেন তিনি ফিরে আসবেন রাত্রের বেলায়, কিন্তু আজ ফেরা হলো না ফেরার দেশে যদি বলা যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কর্মরত গার্ড আশিস দে। এবং আজ যদি বলা যায় শুধুমাত্র একটি মানুষ নয়, আজ অনেক মানুষের প্রাণ গিয়েছে, স্বজন হারিয়েছেন অনেকেই। কারণ মর্মান্তিক এই দুর্ঘটনা আজ সকালবেলায় বিকট শব্দে এনজিপি স্টেশন থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে নিজ বাড়ি এলাকায় যখন ঘটে, সেই সময় নামাজ পড়ছিলেন সেই এলাকার বাসিন্দারা এবং তারাই প্রথম অবস্থায় ছুটে আসেন এবং উদ্ধারের কাজে তারা হাত লাগায়। এখনো পর্যন্ত যেই খবর আমাদের কাছে উঠে আসছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে প্রায় ১১ জনের মৃত্যুর খবর এখনো পর্যন্ত মেডিকেল কলেজ সূত্রে জানা যাচ্ছে। কিন্তু সব থেকে বড় খবর শহর শিলিগুড়িও কিন্তু শোকাহত এই ঘটনার সঙ্গে, কারণ শুধুমাত্র একজনের নয়, একাধিক মানুষ যেমন প্রাণ হারিয়েছেন ঠিক তেমন স্বজন হারিয়েছেন অনেকেই। তবে শিলিগুড়ি পুর নিগমের বাসিন্দা আশিস দে আজ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে তিনি গার্ড ছিলেন এবং তিনি সেখানে আজ কর্মরত অবস্থায় তার মৃত্যু হয়েছে। এছাড়া যদি বলা যায় দুর্ঘটনা স্থলের যে মুহূর্তের চিত্র আপনাদের সঙ্গে আমরা এই মুহূর্তে ভাগ করে নিচ্ছি যে এখনো পর্যন্ত কিন্তু উদ্ধার কাজ চলছে, কারণ কিছু ট্রেন অর্থাৎ যেখানে জেনারেল বগি যেটা ছিল সেই বগি যেহেতু দুমড়ে মুচড়ে গিয়েছে সেখান থেকে গ্যাস কাটার দিয়ে সেটিকে বের করে আনার চেষ্টা করা হচ্ছে। এবং এই মুহূর্তের যে আরো বেশ কিছু তথ্য আমাদের কাছে যেগুলো উঠে এসেছে সেখানে বলবো যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ৬ জনের মৃতদেহ আনা হয়েছে এবং রেল দুর্ঘটনায় আরো মৃত্যুর সংখ্যা কিন্তু আরো বাড়বে এমনটাই আশঙ্কা করা হচ্ছে, যার মধ্যে গুরুতরভাবে চিকিৎসাধীন রয়েছেন ৩০ জন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে সার্জিক্যাল ওয়ার্ডে রয়েছেন ২০ জন চিকিৎসাধীন এবং এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডে রয়েছেন ১০ জন চিকিৎসাধীন। আবারও বলবো উত্তরবঙ্গ মেডিকেল কলেজে সার্জিক্যাল ওয়ার্ডে ২০ জন এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন, এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডেও ১০ জন চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর অবস্থায় কিন্তু এই মুহূর্তে ৩০ জন রয়েছেন ভর্তি, যারা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন। আজ সাত সকালে যখন এনজিপি স্টেশন থেকে এই ট্রেনটি যাত্রা শুরু করে ঠিক সেই সময় হঠাৎই এনজিপি স্টেশন থেকে ১০ কিলোমিটার দূরে একটি নিজ বাড়ি বলে যে এলাকা রয়েছে সেই নিজ বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে এবং
এবং যেটা আমি বলছিলাম একটু আগে, সাত সকালে বিকট শব্দ প্রথমে শুনতে পান স্থানীয় বাসিন্দারা এবং তারাই প্রথম দুর্ঘটনার স্থলে আসেন এবং তারাই প্রথম উদ্ধারের কাজে হাত লাগায়। তবে আজ সব থেকে মর্মান্তিক দুর্ঘটনা যে ঘরে থেকে বেরিয়ে একেবারে খুব ঘরের সামনে গিয়েই না ফেরার দেশে আজ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে গার্ড ছিলেন অর্থাৎ আশিস দে, তিনি না ফেরার দেশে। স্বাভাবিকভাবেই শহর শিলিগুড়িও কিন্তু এ ব্যাপারে যথেষ্টই তারাও শোকাহত, কারণ শিলিগুড়ির বাসিন্দা, শিলিগুড়ি পুর নিগমের 32 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন তিনি। এবং যদি দেখা যায় যে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে আজ যে মৃত্যু, সেই মৃত্যুর মধ্যে কিন্তু রেলের কর্মীদের সবার আগে যেখানে মৃত্যুর বিষয়টি রয়েছে, কারণ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একদিকে যেমন মালগাড়ির লোকো পাইলটের, ঠিক তেমন ভাবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ট্রেনের গার্ড, অর্থাৎ এই তিনজন কর্মরত অবস্থায় আজ তাদের কিন্তু মৃত্যু হয়েছে। এবং ঘটনাস্থলের চিত্র আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি। এবং এই মুহূর্তে যদি বলা যায় আরো বিষয় যেগুলো জড়িয়ে রয়েছে, যে এই ট্রেন দুর্ঘটনার কারণে যে ক্ষতিপূরণ কেন্দ্রের তরফ থেকে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে, মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা এবং আহতদের পরিবার পিছু 2.5 লক্ষ টাকা এবং অল্প আহতদের 50,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে। আবারও বলবো, কেন্দ্রের তরফ থেকে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা, আহতদের পরিবার পিছু 2.5 লক্ষ টাকা এবং অল্প আহতদের পরিবার পিছু 50 লক্ষ টাকা। আর এছাড়াও কিন্তু পিএম ফান্ড থেকেও কিছু ক্ষতিপূরণের ঘোষণা করা হচ্ছে। মৃতদের পরিবার পিছু যেটা 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে। এবং বাংলাতে যেহেতু এই দুর্ঘটনা ঘটেছে তার জন্য শোক প্রকাশ করেছেন রেলমন্ত্রী, শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী, পাশাপাশি সকলেই কিন্তু শোক প্রকাশ করেছেন। প্রত্যেকেই তাদের এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে সকল পরিবার পরিজনদের, অর্থাৎ যারা এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, শহর শিলিগুড়িও কিন্তু হারালো একজন মানুষকে, অর্থাৎ শহরেরই বাসিন্দাকে। আবারও বলবো, শোকাহত শহর শিলিগুড়ি, না ফেরার দেশে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের গার্ড আশিস দে। তিনি আজ সকালবেলায় বেরিয়েছিলেন এবং তার বাড়িতে বলে গিয়েছিলেন যে তিনি ফিরে আসবেন রাতে, কিন্তু তার আর ফেরা হলো না। বাড়িতে রয়েছে তার স্ত্রী, তার ছোট কন্যা এবং তার মা। আজ তারা কিন্তু শোকে পাথর এই মুহূর্তে। শুধুমাত্র যে আশিস দে তা নয়, স্বজন হারিয়েছে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আরো অনেকেই। ঘটনাস্থলে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ঘটনাস্থলে কিন্তু উপস্থিত হয়েছেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং তিনিও কিন্তু এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এই সম্পর্কে তিনি তার যে বক্তব্য সেটাও তুলে ধরেছেন। যদিও রেলের তরফে, প্রশাসনের তরফে, শিলিগুড়ি পুর নিগমের তরফে প্রতিটি মানুষ, স্বেচ্ছাসেবী সংগঠন সকলেই এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন এবং তারা সব রকম ভাবে সহযোগিতা করছেন। কিন্তু এই দুর্ঘটনা কিভাবে ঘটলো তা নিয়ে কিন্তু প্রশ্ন অবশ্যই উঠছে। শুনে নেব রেলমন্ত্রী কি জানালেন ঘটনাস্থল পরিদর্শন করার পরে। पूरे सभी प्रयत्न किए जाएंगे जिससे कि जल्दी से जल्दी ठीक हो। दुर्घटना की जांच भी होगी, कमिश्नर रेल सेफ्टी के द्वारा दुर्घटना की जांच भी होगी। और अभी हमारा सारा फोकस है, रेस्क्यू ऑपरेशन कंप्लीट हुआ है, अभी रेस्टोरेशन पे पूरा फोकस है। ये मेन लाइन है और किसी भी तरीके से इस दुर्घटना के जो कारण है उस कारण पे भी पूरा ध्यान देके उस तरह के कारण फिर से कभी ना हो वो व्यवस्था की जाए। ये पॉलिटिक्स का समय नहीं है, अभी सारा फोकस होना चाहिए रेस्क्यू और रेस्टोरेशन पे। पैसेंजर सेफ्टी के लिए बहुत बड़ा फोकस है, कंप्लीट फोकस है, जैसा आप स्वयं जानते भी हैं। मैं इसके बारे में बाद में डिटेल में चर्चा करूंगा। अभी मैं जरा पहले रेस्क्यू और रेस्टोरेशन ऑपरेशन का पूरा जायजा ले लूं और उसके बाद में। শুনে নিলাম রেলমন্ত্রী কি জানালেন ঘটনাস্থল পরিদর্শনের পরে। আজ আবারও বলবো, সকালবেলায় বিকট শব্দে যখন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং একটি মালগাড়ির ধাক্কা লাগে, বিকট শব্দে সেই এলাকার বাসিন্দারা কেঁপে ওঠে। ঘটনাস্থল এনজিপি স্টেশন থেকে প্রায় 10 কিলোমিটার দূরে নিজ বাড়ি এলাকার রাঙাপানি স্টেশন এবং এনজিপি স্টেশনের একেবারে মধ্যবর্তী স্থানে ফাঁসিদেওয়া থানা এলাকায় এই ঘটনা ঘটেছে। আর বিকট শব্দে যখন স্থানীয় বাসিন্দারা ছুটে আসে, তারাই কিন্তু প্রথমে উদ্ধার কাজে হাত লাগায়। যারা তাদের প্রত্যক্ষদর্শীরা
তারা জানিয়েছে যে একের পর এক চিৎকার কান্নার রোল ভেসে আসছিল সেই জায়গা থেকে। যদি দেখা যায় এই জুন মাসেই কিন্তু করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা ঘটেছিল এবং আবার এখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা ঘটেছে। কিভাবে এই দুর্ঘটনা, কেনই বা এই দুর্ঘটনা, স্বাভাবিকভাবেই প্রশ্ন কিন্তু উঠছে বারবার, কারণ একই ট্রেকে কেমন করে একটি মালগাড়ি এবং একটি এক্সপ্রেস ট্রেন চলে আসলো সেইটি নিয়ে কিন্তু যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়েছে এই মুহূর্তে। এবং কোথাও না কোথাও যে রেলের তরফে যে বারবার যাত্রী সুরক্ষা, যাত্রী নিরাপত্তার কথা বলা হচ্ছে বা আরো বুলেট ট্রেন চালানোর কথা বলা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কি বুলেট ট্রেন চালানো বা যাত্রী নিরাপত্তার বিষয়টি সত্যি কি সমীচীন রয়েছে, এটি নিয়েও কিন্তু এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। কোথাও না কোথাও সিগন্যাল লাল থাকায় নিজ বাড়ি এবং রাঙাপানি স্টেশনের মধ্যেই কিন্তু দাঁড়িয়েছিল এই ট্রেনটি এবং যার জেরে এই ট্রেনটির দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। এবং কিছুদিন আগেই করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা, আর আবার জুন মাসে আবারও সেই যদি বলা যায় যে এই দুর্ঘটনা আজকে। এবং সব থেকে বড় বিষয়, আজ শহর শিলিগুড়ি হারালো শহরেরই এক ছেলেকে। শহর শিলিগুড়ির বাসিন্দা আশিস দে, তিনি শিলিগুড়ি পুর নিগমের 32 নম্বর ওয়ার্ডের তিনি বাসিন্দা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে তিনি গার্ড ছিলেন এবং আজ সকালেই তিনি তার কর্মে অর্থাৎ তার ডিউটিতে তিনি গিয়েছিলেন এবং এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনেই তিনি দায়িত্বে ছিলেন, গার্ডের পদে বা তার দায়িত্বে। এবং আজ যখন পেছন থেকে এসে একটি মালগাড়ি ধাক্কা দেয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কর্মরত অবস্থায়, তিনি সেখানেই তার মৃত্যু হয়। যদি বলা যায় আজ পিষে মৃত্যু হয়েছে কর্মরত রেল কর্মীদের। কেন এই দুর্ঘটনা, কেন বারবার প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ? শোকাহত কিন্তু যেমন শহর শিলিগুড়ি, শোকাহত অবশ্যই দেশবাসী বা রাজ্যবাসী। স্বাভাবিকভাবে রেলের নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে বারবার, কারণ রেলে যারা যাত্রা করে থাকেন, খুব সাধারণ যাত্রীরাই যাত্রা করে থাকেন, সাধারণ যাত্রীদের নিরাপত্তা কোথায় রয়েছে এটাও কিন্তু বারবার প্রশ্ন চিহ্ন এঁকে দিচ্ছে। তবে শহর শিলিগুড়ির বাসিন্দা হিসাবে শোকাহত খবর সময় পরিবারও। আমরা অবশ্যই তার পরিবারের সমবেদনা জানাচ্ছি। শহরের ছেলে 32 নম্বর ওয়ার্ডের আশিস দে এবং তার পরিবারকে সমবেদনা জানালাম আমাদের টিমের পক্ষ থেকে। নানান আপডেট নিয়ে আমি সৌমি, আমার সহযোগী শুভ্র ফের হাজির থাকছি আপনাদের সঙ্গে। ধন্যবাদ। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag Asli Commitment. নাগাল্যান্ড স্টেট দিয়ে 200 গোল্ড মান্থলি লটারি। প্রথম পুরস্কার 1,50,00,000 গ্যারান্টেড। টিকিটের মূল্য 200 টাকা। প্রথম পুরস্কার শুধু বিক্রি হওয়া টিকিট থেকেই।